সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই জুন বৃহস্পতিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে 8 গুণ মানি ফ্লো বেড়ে শেয়ারটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজরে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি আমরা দেখছি তার টেকনিক্যালি ইন্ডিকেটরগুলো মানি ফ্লো 8 গুণ বেড়ে গেছে এবং মানি ফ্লো বেড়ে শেয়ারটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা স্মার্ট মানির বা মেকানিজম বা গ্যামলার বা যাই বলি না কেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে শুরু করে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের নজরে চলে এসেছে। দ্যাট মিনস শেয়ারটি ভ্যালুর দিক দিয়ে শীর্ষ লেনদেনে এসেছে। তো বন্ধুরা, আমরা আজকে এই আলোচনায় যে শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে উত্তরা ব্যাংক। ভেরি ব্যাংক সেক্টরের একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার উত্তরা ব্যাংক। দেখুন, আমরা শেয়ারটির যে আমাদের শিরোনামে আমরা এই শেয়ার দেখাবো। 10.94 ছিল 4ই মে। এরপর এই শেয়ারটির মানি ফ্লো বেড়ে দেখুন বর্তমানে মানি ফ্লো রয়েছে 79। দ্যাট মিনস 8 গুণ মানি ফ্লো কিন্তু ইনক্রিজ করেছে শেয়ারটির। এবং সেই সময় 4ই মে শেয়ারটির প্রাইস ছিল 19 টাকা। বর্তমানে শেয়ারটির প্রাইস রয়েছে 21 টাকা 10 পয়সা। দ্যাট মিনস মাত্র 2 টাকা 10 পয়সা বেড়েছে, কিন্তু 8 গুণ মানি ফ্লো ইনক্রিজ করেছে। এই উত্তরা ব্যাংক শেয়ারটি নিয়ে আমাদের আজকে আলোচনা বন্ধুরা। আশা করি আলোচনার সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি এই উত্তরা ব্যাংক শেয়ারটির আরও অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটর, গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরগুলো দেখি, তেমন ফিশার ট্রান্সফর্ম, এটা কিন্তু ব্লু লাইন ওয়ারলাইনকে ক্রস করেছে এবং আপট্রেন্ড পজিশন ক্রিয়েট করেছে। এবং ম্যাকডি ইন্ডিকেটরটা যদি দেখি, গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ম্যাকডি এমএসিডি, এটাও কিন্তু ব্লু লাইন ওয়ারলাইনকে ক্রস করেছে এবং আপট্রেন্ড লেভেলে জিরো লাইনে, এখন যদি সুপার আপট্রেন্ড তৈরি করা নেই, জিরো লাইনের কিছুটা নিচে রয়েছে। বন্ধুরা, আমরা আজকে উত্তরা ব্যাংক এই শেয়ারটি নিয়ে আলোচনা করছি। ভ্যালুর দিক দিয়ে গত দিন 7 নম্বর পজিশনে ছিল। দেখুন, বিনিয়োগকারীদের, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, সকল শ্রেণীর বিনিয়োগকারীদের কিন্তু নজরে চলে এসেছিল 7 নম্বরে লেনদেন এবং 20,56,000 ভলিউম নিয়ে 4 কোটি 31 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আমরা দেখছি দিন শেষে 40 পয়সা দাম বেড়ে 1.93% ইনক্রিজ করে 21 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। উত্তরা ব্যাংক সেক্টরের এই শেয়ারটির আমরা যদি দেখি পি রেশিও 3.61, খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। 17.5% স্টক, 17.5% ক্যাশ, অসাধারণ ডিভিডেন্ড তারা প্রদান করেছে এবং শেয়ারটির ইপিএস 5 টাকা 79 পয়সা অ্যানুয়ালে ছিল। ফার্স্ট কোয়ার্টার দেওয়ার পর শেয়ারটির ইপিএস চলে যায় 5 টাকা 84। দ্যাট মিনস অ্যানুয়ালের চাইতেও ইপিএসটা বর্ধিত হলো, গ্রোথ হলো এবং ডিভিডেন্ড হিস্ট্রি চমৎকার। ফার্স্ট কোয়ার্টারে আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমরা দেখছি 65 পয়সা। তো এই উত্তরা ব্যাংক শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 33 টাকা 75। নেট অ্যাসেট ভ্যালু থেকে প্রাইস কম, ক্লোজ প্রাইস বিশাল কম এবং এই একটা স্ট্রং ফান্ডামেন্টাল ব্যাংক সেক্টরের এই শেয়ারটি ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার। আমরা ডিভিডেন্ড ইল্ড 8.29 এবং 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস 23 টাকা, সে লেভেল থেকেও সেটির প্রাইস কম আছে। এবং হোল্ডিং পার্সেন্টেজ, শেয়ার হোল্ডিং পার্সেন্টে এপ্রিলে কিন্তু শেয়ারটি ইনস্টিটিউট সামান্য কিছুটা কমেছে, ফরেন কিছুটা কমেছে, পাবলিক বেড়েছে। এই উত্তরা ব্যাংক শেয়ারটি দেখুন গত 22 মে কিন্তু 19 টাকা 80 পয়সা ছিল এবং 19 মে সেটি 19 টাকা 30 পয়সা ছিল। এরপর থেকে শেয়ারটি কিন্তু টানা ইনক্রিজ করছে শুধুমাত্র 2টা দিন বাদে। তো এখানে কিন্তু যে এখানে একটা স্মার্ট মানি অ্যাডিং বা এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু নজর আছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায়, যেহেতু লেনদেন ভলিউম বৃদ্ধি, প্রাইস ইনক্রিজ করছে। সুতরাং এই শেয়ারটি এখন আমরা ট্রেন্ড পজিশনে দেখতে পাচ্ছি। আমরা টেকনিক্যালিভাবেও শেয়ারটির ইন্ডিকেটরে ভালো কিছু সাপোর্ট দিচ্ছে
এবং লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয়, শেয়ারটি কিন্তু এই 19 টাকা 30 18 মে পর এই প্রাইসে কিন্তু সকলেই প্রফিটে আছে, তারপরেও শেয়ারটি কিন্তু প্রাইস ফল করে নাই। আপলোডিং বা ডিস্ট্রিবিউশন এমন কোনো ভলিউমও কিন্তু হয় নাই। তো বন্ধুরা, আমরা এই যে উত্তরা ব্যাংক শেয়ারটি আলোচনা করছি, এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে এই যে বর্তমানে যে নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু আছে, এই ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালুটা করতে পারছে কিনা সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই উত্তরা ব্যাংক শেয়ারটি তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে এখানে আমাদেরকে দেখতে হবে 25 টাকা যে প্রাইস রয়েছে, এই 25 টাকার উপরে নতুন করে ক্রস করতে পারছে কিনা। এটা তাহলে যে লং সাপোর্ট রয়েছে এটা ক্রস করলে বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার পূর্বে শেয়ারটিকে আমাদেরকে দেখতে হবে যে 23 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে কিনা। যদি 23 টাকা 20 পয়সা লেনদেন হয় তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা, উড়িয়ে দেওয়া যাবে না। তবে 25 টাকা 30 পয়সা যদি হয় তাহলে শেয়ারটি কিন্তু সুপার ট্রেন্ড ক্রিয়েট করবে। তো বন্ধুরা, আমরা দেখছি বর্তমানে যেহেতু ব্যাংক সেক্টরের লেনদেন ভালো এবং বাজার যেহেতু বেশ কিছু ফান্ডামেন্টাল রেশিও ইনিশিয়েটিভ দেওয়া হয়েছে, সুতরাং প্রাতিষ্ঠানিক বিনিয়োগে মার্চেন্ট ব্যাংক তারা কিন্তু এই ধরনের বেশ ভালো কম্পি এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দিকেই নজর দিবে বেশি, এবং তারই ধারাবাহিকতায় এই ধরনের ব্যাংক বা কম্পি বা যদি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর অবস্থান কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাও কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোটার ওয়েবসাইটে কোনো ইনস্টল করে না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান বোঝানো ধারাবাহিক আলোচনা নিজের জন্য নিশ্চিত নেবেন, এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে ভালো থাকুন।